হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন তবকার ওলি ছিলেন, শুধু ওলি ছিলেন না, একজন মুহাদ্দিস তিনি ছিলেন। খানে খোদা বাইতুল্লাহ যায় দেখি রে, ওই বাইতুল্লাহ চার পাহাড়ের জায়গায় চারটা পাহাড় আছে, মারহাবা কম, কিন্তু বাইতুল্লাহ নাই। জাবলে কুবাইস ঠিক জায়গায় আছে, মাকাম ইব্রাহিমও ঠিক জায়গায়, জমজমও ঠিক জায়গায়, জাবলে ওমর এটাও ঠিক জায়গায়, সব জায়গা মতো, শুধু বাইতুল্লাহ নাই। কারণ গরিবরা টাকা পয়সা ছিল না, গরিব মানুষ ছিল, ছোটকালেই মা বাবা ইন্তেকাল করেছেন। আল্লাহ যাকে পছন্দ করেন তাদেরকে এতিম বানায়া দেয়। আল্লাহ দুনিয়ার মধ্যে আমার নবীকে সবচেয়ে বেশি পছন্দ করেছে বিদায় নবীজির আব্বা আম্মাকে আল্লাহ এতিম বানিয়ে দিলেন, নিয়ে যাইয়া নবীকে এতিম বানিয়ে দিলেন। নবীর আব্বা আম্মা চলে গেলেন, দাদা ডেকে বলেন, দাদারে শোনো, মুহাম্মদ আমি তোমার বাবা, আমি তোমার মা। আল্লাহর এটা সহ্য হলো না। 8 বছরের মাথায় দাদা আব্দুল মুত্তালিবকেও নিয়ে গেলেন। আপন বলতে দুনিয়ার মধ্যে আর কেউ নাই। এতিম মুহাম্মদ না খেয়ে না পেয়ে দুনিয়ার মধ্যে বসবাস করে রে। এই জন্য আমার নবী ঘোষণা করেছেন, উম্মত শোনো, আমি নবী এতিম ছিলাম, যদি তোমরা এতিমকে ভালোবাসো আমাকে ভালোবাসা হবে। এতিমকে খাওয়াইলে আমি নবীকে খাওয়ানো হবে। এতিমের মাথায় কেউ যদি হাত বুলাও আমি নবীর মাথায় হাত বোলানো হবে। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এতিমরে ভালোবাসলে আমারে বাসবে, এতিমরে খাওয়াইলে আমারে খাওয়াইবে। আল্লাহ ডেকে বলেন, নবী গো, এই জন্য আপনাকে এতিম বানাইছে, আপনি যেন এতিমের কষ্ট বুঝতে পারেন। পৃথিবীর মধ্যে এতিমরা যে কত কষ্টে দিন যাপন করে, এতিম না হলে বোঝা যায় না। যার ঘরে বাবা নাই তার অবস্থাটা বুঝবেন। বাবা না থাকলে ভালো খাবার থাকে না, ছেলের কোনো আবদার থাকে না। প্রিয়দিদানবাসী শুনে না, মুসলমান কবরের জিন্দেগির সফর বড় একা, বড় একা, বড় একা। যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, একদিকে মালাকুল মউত ফেরেশতা হাজির, অপরদিকে আজরাইল মালাকুল মউত হাজির, অপরদিকে ইবলিস হাজির। আর ওই বিছানায় যদি তোমরা নবী চাও রে, তাহলে রাহমাতুল লিল আলামিন থাকবে। নবীর জবানে জবান মিলে যদি কালেমা পড়তে চাও, তোমাদের হাতে দড়ি পায়ে দড়ি বলি রে মুসলমান, এশার নামাজের পরে কিছু দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইও, ওযু সহ ডান কাতে ঘুমাইও। যদি ঘুমাইতে পারো, ওই ঘুমটা তোমার নবীর জিয়ারত নসিব হয়ে যাবে। আরে মুসলমান শুনে নাও, হযরত হাসান বসরি তাকিয়ে দেখতেছে ছোট্ট একটা বালিকা মেয়ে বাবার কবরের পাশে বসে 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 বাবাজি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখতেছিলেন কবরের মধ্যে ছোট্ট একটা বালিকা মেয়ে বসে বসে কাঁদতেছে আর বলতেছে, বাবা গো। দেখবেন মেয়েরা বাবার একটু আদরের হয়, ঠিক না? আর ছেলেরা মায়ের আদরের। বাপের সাথে মারলে লেগেছে, তুমি আমার মার লগে বৈষম্য করো। ঘরের মধ্যে 2টা গ্রুপ হয় যদি ছেলে মেয়ে হয়, মেয়েরা বাপের গুরু, ছেলেরা মার গুরু। সুবিধা করণ চায় না। যেই ঘরে ফুলা মাইয়া 2টা আছে, মনে করেন যে 2টা 2 গ্রুপ হয়ে গেছে।
নেগেটিভ পজিটিভ। মেয়ে জীবন মার কথা কইব না, আর ফুলাই কোনোদিন বাপের কথা কইব না। এটা এক আজীব সিস্টেম। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গত রাত্রি সন্ধ্যা বেলা তোমার বড় গরম লাগতেছিল গো বাবা। বাবা গো, ওই গরম রাত্রিতে আমাকে বলছিলাম বাতাস করার জন্য, আমি বাতাস করতেছিলাম। সন্ধ্যা গনিয়ে গেল, জাইতুনের কুফি নেবে গেল, তুমি আমাকে আলো জ্বালাইতে বলছো বাবা। আমি আবার আলো জ্বালাইলাম বাবা গো। এরপরে তোমার খাইতে মন চাইলো বাবা, গরম খাবার তুমি গরমের মধ্যে খাইতে পারতেছিল না, আমি বাতাস করতেছিলাম, তুমি খাইতেছিলা বাবা গো। আমি জানতে চাই, আজকে তো কবরের তোমার প্রথম রাত চলে গেছে গো বাবা। আমি জানতে চাই, এই কবর তো তোমার অন্ধকার ছিল, এই কবরের মধ্যে তোমার বাতি জ্বালাইছে কি না জ্বালায় নাই? প্রিয়দিনবাসী শুনে না, বাবা গো, কবরে তোমার প্রথম রাত চলে গেল, তোমার তো ক্ষুধা লেগেছিল, কবরের মধ্যে তোমাকে কি খাবার দিয়েছিল কি দেয় না? বাবা গো, ওই কবরের মধ্যে তো গরম, দরজা জানালা নাই গো বাবা। বলো না, কেউ তোমাকে কি বাতাস করেছিল কি করে না? হযরতে হাসান বসরি তাকিয়ে 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 মেয়েটার অবস্থা দেখতেছিল, আর মেয়েটা চোখের পানিগুলি ছেড়ে 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 কাঁদতেছিল, আর বাবা 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 বলে চিৎকার করতেছিল। হাসান বসরি সহ্য করতে পারলেন না, তিনি যাইয়া ওই মেয়েটার মুখকে খুলে লইয়া মেয়েটার গালের মধ্যে চুমা খায়, কপালের মধ্যে চুমা খায়, ঠোঁটের মধ্যে চুমা খায়, ডাক দিয়ে বলে, মা গো, তুমি তোমার বাবাকে প্রশ্ন করো বাবা। শুনেছি মানুষ যখন দাফন করা হয়ে যায় 40 কদম যাওয়ার পরে আমার নবীজি কবরের মধ্যে আসে, 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করে, বাবা তোমার কবরে নবীজি আসছিল কি না? তুমি আমার নবীর চিনছিলে কি চিনো নাই? আমার ফেরেশতাদের জবাব দিতে পারছিলে কি পারো নাই গো বাবা? শুনেছি যারা কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারে তাদের কবরটা চতুর্পাশে 40 গজ বাড়াইয়া রহমতের নবী জান্নাতি মুকবিলের মধ্যে কবর সাজাইয়া ওই জান্নাতি মানুষটারে ঘুম পাড়াইয়া দেয়। তুমি তোমার বাবাকে প্রশ্ন করো, বাবা গো, তোমার কবরটা কি জাহান্নামের আগুন দিয়া সুসজ্জিত নাকি জান্নাতি মুকবিল দ্বারা সুসজ্জিত গো বাবা? আমাকে একটু বলো। মেয়েটা কবরের মধ্যে পড়ে যায়। বাজান কি শুনলাম আমাকে একটু বলো, আমি সান্ত্বনা পাই না। কে আমাকে সান্ত্বনা দিবে বলো? মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা গো,
শুনেছি উলামায়ে কেরাম বলেছে, কবরের মধ্যে যারা প্রশ্নের জবাব দিতে পারে না ৯৯টা সাপে তাদেরকে ধ্বংস করে। যারা প্রশ্নের জবাব দিতে পারে না জাহান্নামের আগুন দাও দাও করে কবরের মধ্যে জ্বলে। তোমার কবরটা কি আমার নবীর নূর দিয়ে সাজাইছে বাবা গো, নাকি জাহান্নামের সাপ দিয়া আগুন দিয়ে তোমার কবর সাজাইছে? বাবা তুমি বলো, তুমি না বললে আমি খাবার খাবো না, তোমার কবর ছাড়বো না, আমি তোমার কবর ছাড়বো না, আমি খাবার খাবো না, বাড়িতে যাব না। ওই মেয়েটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ছে কবরের মধ্যে। গিয়ে দেখতেছে স্বপ্ন যোগ দেখে মারে আমি তো কবরে আমার নবীকে দেখি নাই, চিনতে পারি নাই, ফেরেশতাদের প্রশ্নের জবাব আমি দিতে পারি নাই, এই জন্য আমার কবরটা জাহান্নামের আগুন দিয়ে সাজাইছি। মারে আমার জন্য একটু দোয়া কর, আমি একটু দোয়া চাই, আমার জন্য একটু দোয়া কর। বাজানরা গো, মাহফিল সাজাইয়া দোকানের মধ্যে ঘোরা যাবে না, মাহফিল সাজাইয়া রাস্তার মধ্যে ঘোরা যাবে না, মাহফিল সাজাইয়া রাস্তায় রাস্তায় ঘুরলে কোনো লাভ হবে না গো বাজান। যারা আজকে মাহফিল সাজাইছেন আপনার মা বাবা আজকে তারা মাহফিলের মধ্যে বসে বসে দেখতেছে কার সন্তান বাবার কথা স্মরণ করে, কার সন্তান মার কথা স্মরণ করে, কোন ভাই তার ভাইয়ের কথা স্মরণ করে, কোন বোন তার ভাইয়ের কথা স্মরণ করে কান্দে কবরবাসীরা। মাহফিলের চতুর্পাশে হাজির। এই জন্য তোমাদের হাতে ধরি পায়ে ধরি বলি রে মুসলমান, মাহফিল সাজাইয়া ডানে বামে থেকে যাবে না রে মুসলমান। একটু গভীর মনোযোগ লাগিয়ে দাও। একটা নেক সন্তান যখন মাহফিলের দিকে একটা পা বাড়ায়, একটা পা মাহফিলের দিকে যখন কোন নেক সন্তান বাড়ায়, পিছন থেকে কবর থেকে মা বাবার রুহগুলি শতক পাখির মতো মা বাবা পিছনে 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 আগায়। আমার ছেলেটা নিয়ে একটু প্যান্ডেলে বসে, আমার ছেলেটা নিয়ে একটু আমার কথা স্মরণ করে, আমার ছেলেটা নিয়ে আমার জন্য একটু চোখের পানি নজরানা দেয়। কারণ এই মাহফিলে আমার নবী উপস্থিত, এই মাহফিলে আমার আল্লাহ উপস্থিত, লক্ষ লক্ষ ফেরেশতারা এই মাহফিল পাহারা দিতেছে রে মুসলমান। এই মাহফিলে যার চোখের পানি পড়বে খোদার কসম এই মাহফিল তার জন্য কবুল হয়ে যাবে। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার, আর জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি Allahumma salli
ভুল করিলাম বসমে ডালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম বসমে ডালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মাহফিলে তো লড়লে হবে না আমার মাহফিলে কেউ লড়াচড়া করতে পারে না আচ্ছা আমি এটা ব্যবস্থা করে দিচ্ছি আপনারা কেউ লড়বেন না হ্যাঁ এটা তো লাইভ হচ্ছে না এটা রেকর্ড হচ্ছে আপনি তো ভুল করতেছেন একটা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا কিছুক্ষণ বসা যাবে যাবে ইনশাআল্লাহ একসাথে বলেন ইনশাআল্লাহ একসাথে জবান খুলে পড়েন ইনশাআল্লাহ ওই কবরটা আমাদের জন্য কি চলে গেছে না সামনে আছে সবার আমার কাছে মনে হইতেছে এটা 50-50 আপনারা অর্ধেক বিশ্বাস করেন অর্ধেক করেন আপনারা যাদের বাবা মা মারা গেছে প্রতিদিন কারা কবর যায়া জিয়ারত করেন একজন একটু হাত উঠান দেয় একজন পাইছি সপ্তাহে একদিন শুক্রবার জুমাবার আসে আলহামদুলিল্লাহ সুন্নিরা যায় সবাই না গেলেও কিছু কিছু যায় ওহাবিরা মরার পরে আর কিচ্ছু নাই যাওয়ার দরকার নেই এটা নবীজি বুঝতো না এটা নবীজির থেকে তারা বেশি বোঝে তো দাওয়ার আসার যেটা দাওয়ার থেকে বড় হয়ে যায় এটা আর কাম করা যায় কি কোন আপনার কেন কাম হয় তাইলে এই মেস্তরিরা আমার কাছে ফাড়াই আমি একটু দেখতাম প্র্যাকটিস করিয়া এরকম মরার পরে আর কিছু নাই কোনো দোয়া টোয়া লাগতো না আবার নিজেরা কবর যায় বইয়ে থাকে কবর উপরে জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিতে দেখবেন কবর উফু যাইয়া ফুলা মাইয়া সব লইয়া বইরিস বাপের জান্নাতে দিয়া লইবে আবার আমরার খবরদার যাইস না তাইলে বোঝা গেল নিজেরা যেটা বলে এটা নিজেরা বোঝে না পাগলাই তিতা মিটা চিনে না এরে পাগলারে জিলাফি দিও না পাগলায় তিতা মিটা চিনে না এরে পাগলারে জিলাফি দিও না
এর হইছে পাগল, এরা নামে মুসলমান। এরা কি নামে মুসলমান? আমরা যারা হব্বে রাসূলের কাজ করি, দেখেন দাওয়াত দিই, কাজ তো করি না, দাওয়াত দিই। কার কে দাওয়াত কবুল করবে, কে কবুল করবে না, কে কবুল করবে, কে কবুল করবে না, কাকে আল্লাহ হেদায়েত দিবেন, কাকে হেদায়েত দিবেন না, এটা জানেন কে? আমরার কাজ হইল দাওয়াত দেওয়া। কাজ কি? দাওয়াত দেওয়া। উলামা উম্মতি কাআম্বিয়া বানি ইসরাইল, আমি আমার নবীর সামান্য একটা সুন্নাত আদায় করি মাত্র, কবুল করার মালিক কে? অনেক ভাইরা আমাকে বলে, ভাইজান আপনার আলোচনা খুব ভালো লাগে। তা আমি বলি, আমার তো কোনো আলোচনা না, আমি আমার নবীর কথা বলি। যারা আমার নবীকে ভালোবাসে তারা আমাকে ভালোবাসে। কি বলেন? আমি সিরাজির কোনো আলোচনা আছে? নাই। এই বাচ্চাগুলি কি সৌদি আরবের? এই যে দৌড়াদৌড়ি করতেছে, এই বসে যাও, বসো বসো। এই সিরাজির মাহফিলে সব চলে, এটা চলে না। আপনারা যদি সবাই যার যার সাথে নাতিটাকে সাথে করে নিয়ে আসতেন, ছোট্ট ছেলেটাকে নিয়ে আসতেন, মেয়েটা বেড়াইতে আসছে, মেয়ের ঘরের নাতিরে নিয়ে আসতেন, তারে দেখতেন দৌড়াদৌড়ি করার জন্য ওষুধ খাওয়ানোর লেগে পোলাপন পাইতেন না। আপনারা সবাই ফেরেশতার মতো নিজ নিজ দায়িত্বে চলে আসছেন। একেবারে ফেরেশতা, আমি আলিফ হয়ে গেছি না। আমি মাঝে মাঝেই বলি, আমার মাহফিলে আমি আজকের থেকে ওয়াজ শুনি না। আমি সেই 1987 সাল থেকে আমার নানার সাথে মাহফিলে যাইতাম, আমার আব্বার সাথে মাহফিলে যাইতাম। ওই দিন থেকে মাহফিল শুনি বিদায়, এখন আমার মাহফিল বহু মানুষ শুনে। ছেলে মেয়েদেরকে মাহফিল শুনাইবেন, আর যদি সারা জীবন এইভাবে ঘুরে তো কোনো লাভ হবে না। এই সারা জীবন ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। এলাকায় মাহফিল হয়, দাওয়াত হয়, আয়োজন তো আর কম হয় না। এই প্যান্ডেলটা সাজাইতে কমপক্ষে 1000-20 টাকা নিয়ে গেছে, নিছে না? মাইকে 10-15 হাজার টাকা নিচ্ছে, 20,000 টাকা নিচ্ছে। মহিষে লাখখানিক টাকা নিয়ে গেছে। কার জন্য? যারা মাহফিল শুনবে তাগো জন্য। আর খায় কে জানেন না? যারা রাস্তায় দোকানদারি করছে এরা আইয়া পরে খায়। ঠিকই যদি বলবেন, তাইলে এই দোকান কেন বসতে দিলেন? এখানে কেন বসতে দিলেন? এই দোকান বসবে 3 কিলোমিটার দূরে যাইয়া, যা তোর দোকানে যেহি কত মাসি যাইতে পারে যাক। মাহফিলের আশপাশে ভবিষ্যতে কোনো দোকান দিবেন না, বসতেই দিবেন না। 50 লাখ টাকা দিল আর না হয় বলে সব টাকা মাহফিলের তোরা দিবি, যত টাকা যাবে সব টাকা তোরা দিবি, এই শর্ত দোকানদারি করবি। দেখবেন ওষুধ খাইতেও দোকানদার পাবেন না। যে মাহফিলে যত টাকা লাগবে তোরা যে কয়টা দোকানদার। বাবা হাটেতে হাট টক কিনতে এসে চিনতে নারিলি ফিতে লোকে মি কেন, বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই, মজিলি মা কালো দেখে ভেল। তুমি মাকাল ফলের ভেলকি দেখে, উপরের রূপটা দেখে তুমি মজে গেছো। মাকাল ফল আসেনি আপনাদের এলাকায়? উপরে যেটা যত সুন্দর, ভিতরে ততই কি বিশ্রী বিশ্রী, শুধু কালো না। মাকাল ফল, মাকাল ফল, উপরে লাল নীল ভিতরে কালো, ঠিক না? উপরে লাল নীল সবুজ হয়, আবার লাল হয়, কমলা কালার হয়, দেখতে অনেক সুন্দর, মনে অনেক সুস্বাদু। আর ভাঙবেন যত গন্ধ বিশ্রী, ঠিক ততটা অসুন্দর, কালো, দেখতেও কালো, সেন্টটাও অসুন্দর। এটার নাম মাকাল ফল। তা আমাদেরকে বলছেন তোমরা
এই মাহফিল সাজানো হয়েছে বাবা হাটক মানে স্বর্ণ, হাটক মানে কি স্বর্ণ। তো স্বর্ণ কি বাংলাদেশের সব জায়গায় ভালো স্বর্ণ পাওয়া যায়। যারা ভালো স্বর্ণ কিনতে চায় এরা কোথায় যায়? বাইতুল মোকাররমে। কিন্তু ওইখানেও এখন 2 নম্বর ঢুকে গেছে, দেশে চালায় 2 নম্বর। আপনি 1 নম্বরটা পাইবেন কোথায়? ওই রাস্তার মধ্যে ওই মেশিন লইয়া সরিষার তেল বেচে। দেখা যায় যে ওরা যে সরিষা ভাঙাইয়া আনছে এটা হচ্ছে সম্পূর্ণ সরিষা ছাড়াইতে, ফোড়া মোবিল দিয়ে তেল বানাই লইছে, শুধু সেন্ট সরিষার, আর কিচ্ছু না। তারা আমার দেখলে আবার আমার কাছে তেল বেচে, আমরা তো হারা পৃথিবী করবো উল্টা পাল্টা হইলে। থাক, আমার দিকে থাক, অ্যাটেনশন প্লিজ। এই আমি মূল আলোচনার মধ্যে এখনই 1 সেকেন্ডের মধ্যে ঢুকে যাচ্ছি। বাবা যে আমার মন চায় আমি 2 ঘন্টার মধ্যে 2 ঘন্টায় আলোচনা করতে, কিন্তু আমার একটা অসম্ভব সমস্যা, আমার সাইডে কোনো সাইডটা খুলে আমি আর কথা বলতে পারি না, আমার মনোযোগ নষ্ট হয়ে যায়। আমি যখন কথা বলি বা এই ক্লাসের সাথে বলি, আমি যখন কথা বলি, আমার যতগুলি ভিডিও ইউটিউবে আছে আপনারা খেয়াল করবেন, আমি চেষ্টা করি একটা ইখলাস রেখে, কারণ কার যে কখন হেদায়েত আসবে, কে যে কখন আল্লাহমুখী রসুলমুখী হবে এটা আমি বলতে পারি না, তবে আমি চেষ্টা তো করতে পারি। কথা বলেন পারি কিনা? এই জন্য আমি সবসময় চেষ্টা করি ইখলাসের সাথে বসে আমি কথা বলতে। তো আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনারাও যেন শান্তশিষ্টভাবে, মোটামুটি 1 ঘন্টার সময় হয়ে গেছে আমি মাহফিলে আসছি, আর সামান্য একটু সময় আপনারা আমাকে একটু কষ্ট করে দিবেন আশা করি। এই আর আধা ঘন্টার সময় আমি আপনাদেরকে দিব। এই আধা ঘন্টার সময় কেউ ডাইনে বামে যাবেন না। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটার একটু সংক্ষিপ্ত অনুবাদটা করে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিতে চাই। আমরা কবরের মধ্যে যাওয়ার পরে, কবরে যখন আমাদের কোনো মাইয়তকে রাখি, তখন আমরা কি বলি? 2টা কথা বলি। একটা আয়াত পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার সাথে পড়েন না, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অর্থ কি? এই মাটি দিয়ে তোমাকে বানাইছি। প্রথম যে 1 টুকরা মাটি দিলেন, যে এই মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করেছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে রাখলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই তোমাকে আবার ময়দানে মাহশারে আবার উঠানো হবে। একসাথে বলেন না আল্লাহু আকবার। তা আমাদেরও কিছু কিছু পছন্দের জিনিস আছে। সানমিয়া ভাই আজকে ওয়াজের আগে দিয়ে খাওয়াইছে, আমিও বুদ্ধিগিরি আগে ভাগে খাইয়ালে, কারণ যেদিন ওয়াজ তো আর সবসময় সমান হয় না, যেদিন খারাপ হয় সেদিন আবার খাওয়াই তো চায় না। এর লেগে আজকে ডরে বয়ে আগে খাইয়ালেছি, পরে যদি না খাওয়ায়। কিন্তু খাইতে যাই দেখি এত খাবার আমার জন্য করছে, আমি এই খাবার আসলে যোগ্য না, আমি না চিজ না লাইক মানুষ, এত খাবারের যোগ্য আমি না। সবগুলা খাবার সামনে দিয়ে বলছে যেটা আপনার কাছে ভালো লাগে ওটা খান। আমি হিসেব করে দেখছি কমপক্ষে 5 থেকে 7 হাজার টাকা লাগছে শুধু আমার এই খাবারটা আয়োজন করতে বর্তমান বাজারে। আমি তো মাঝে মাঝে বাজারে যাই। আমার ড্রাইভার কালকে রাত্রে আমাকে বলতেছে, হুজুর আপনি একলা রুজি করেন, আমরা সবাই আপনার পাশে বসে বসে খাই, মাঝে মাঝে আমার ইতস্ত হয়। আমি বললাম না, তোমার ডিউটি তুমি করতেছ, তুমি তো আমার গাড়ি চালাও। কালকে রাত্রে কোথায় জাপলংয়ে, সেখানে আইসা আমার জুমা দৌড়াইছে, 10টা বাজে আইনা লামাইয়া দিছে, একসাথে 8-9 ঘন্টা 10 ঘন্টা গাড়ি চালাইছে। এটা কিন্তু সোজা কথা না। তার এই ত্যাগের কারণে আপনাদের এখানে আবার আসছি। 10টা বাজে শুয়ে পড়ছে, আমার বলছে হুজুর 5টার আগে ডাকবেন না। এখন সানমিয়া ভাই বারবার করতেছে, সিরাজি ভাই আপনি কিন্তু এসে মাগরিব পড়তে হইব। ড্রাইভার টানে একদিকে, সানমিয়া টানে আরেক দিকে, আমি যাবো কোন দিকে? আমি তো আর ঘুমাইছি না। এখন আমি নাইমাই জুমাতে চলে গেছি গোসল করে, হ্যাঁ জুমা পড়ে আইসে আবার
বউ ধরছে, ছেলে ধরছে, এক সপ্তাহ বাড়িতে নেই, সবাই ধরছে, আপনি আসছেন একটু কথা বলি, কিন্তু আমার হালতটা তো আর কেউ বুঝতেছে না যে আমার যে একটু রেস্ট দরকার। এখানে এসে কটা খাই একবার শুয়েই পড়ছে, আর পারতেছি না বসে থাকতে, শরীরে আর দিচ্ছে না। এবার দেখেন ওইখানে আরেকটা কথা বলি। কি কথা বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেননি আপনারা? হ্যাঁ, সুন্নিরা কয়, ওহাবিরা কয় না। আমি একবার যাইয়া কবরের মধ্যে দাঁড়াইছি, যে ওহাবি একটা মরছে, তারার কবরের আমার মাহফিলে আইতো আপনি এখানে গেছেন কে? ইমাম সাহেব মানুষ, চাকরি থাকবো আপনার? কি করে না শরীয়তের বেখেলাফ কাজ, এরা কিলাকিলি যা করুক করুক, আমি তো আর দেখি না। আপনি ইমাম সাহেব মানুষ, জায়গা মতো বয়ে থাকেন নিয়া, পরে ফোলা পানি ফতুয়া দিব, ইমাম সাহেব যাইয়া মহিলাকে ফ্যান্ডেলে গেছে, এককার বিপদ লাগাই না, খবরদার। ওহাবি একটা কবরের মধ্যে যাইয়া কইতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমি কি এই পাঞ্জাবি টাইনা ধরছি, আমি কি কিরে সারা জীবন নূর মাডিলে ফারাফারি করলে অন্ধকস মিল্লাতে রাসূলিল্লাহ, এনা সিটারি করস, এনো সিটারি কবরের মধ্যে। আমনে শুনছেন কা? আমনে শুনছেন কা? কারণ জানে আমি শুনলে বিপদ, আমি শুনলে তো সারা পৃথিবী করে দিব। যে ওহাবিরাও বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এই ওহাবিরা খবর পাইছে যে নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইছে। এখন সব দিনে আপনার এই কি করছে, আয়সা এটা দেখতে আইসা পায়খানা কইরা বড়াইলিস। সমস্ত পয়গম্বরদের নাম এই কিস্তির মধ্যে লেখা, সিরিয়ালি লিখতেছে। যতবার নবীর নাম নিচে লেখে, সারাদিন নাম লেখে, সন্ধ্যাবেলায় চলে যায়, আবার সকালবেলা এসে দেখে সব লেবেল হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম হাকিকত বুঝতে পারে না, কি কারণ কি? এবার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, নূহ তুমি যদি কিয়ামত পর্যন্ত এইভাবে কিস্তির মধ্যে নাম লেখো, আর আমার হাবিবের নামটা আমার সাথে না লেখাই নিচে লেখো, তো কিয়ামত পর্যন্ত লেখবা, আর নাম প্রতিদিন মুছবে, আর তুমি প্রতিদিন লেখবা। এটা আমগো মৌলবীরা শুনছে না, এর লেগে কয় আল্লাহর নামের সাথে নবীর নাম রাখা শিরক। আর আমি বলি আল্লাহর নামের সাথে নবীর নাম যতক্ষণ না লাগবে, এই নেগেটিভের সাথে পজিটিভ না জ্বললে যেমন বাতি জ্বলে না, আমার আল্লাহর নামের সাথে নাম না নবীর নাম না লাগলে কালেমা পূর্ণ হয় না। কথা বলেন ঠিক না বেটে? জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নেগেটিভ পজিটিভ দুইটা এক না হইলে বাতি জ্বলেনি, কিয়ামত পর্যন্ত জ্বলবো। আমার আল্লাহর নামের সাথে নবীর নাম না মিলাইলে কালেমা পূর্ণ। যারা কয় হেরা হুদা চেষ্টা করে। এই জন্য আলা হযরত আজিম আল বারকাত তিনি বলেছেন, উম্মত শুনে নাও, শুনে নাও মুসলমান, আমাকে যখন তোমরা কবর দিবা, আমার কবরটার মধ্যে একটু বেশি জায়গা রাখো, ফাঁকা জায়গা, বেশি ফাঁকা জায়গা রাখো। তো বলতেছে কেন হুজুর, আমরা তো মরাই যাবে। কয় না না, সব মানুষ মরে না। যারা নবীর সালাম দিয়ে অভ্যাস এরা মরে না। কবরে যখন নবী আসবে, সারা জীবন দাঁড়িয়ে নবীর সালাম দিছি, কবরেও নবীর দাঁড়ায় সালাম দিব। খবরদার ডিস্টার্ব করবি না, কবরের মধ্যে এমন জায়গা রাখবি আমি যেন দাঁড়াইয়া আমার প্রিয় নবীজিকে সালাম দিতে পারি। ইমাম গাজ্জালি ডেকে বলে, দুনিয়ার সুন্নিরা রে শুনে না, দাড়ির মধ্যে তোমার ইসলাম রাইখো না, জুব্বার মধ্যে রাইখো না,
এই পাগড়ির মধ্যে ইসলাম রাইখো না, পাঞ্জাবির মধ্যে রাইখো না, ওযুর মধ্যে গোসলের মধ্যে রাইখো না, নামাজের মধ্যে রাইখো না। ওয়াহজারা ফি কলবিক, হাজির করো তোমার কলবের মধ্যে নবীরে। নবী কলবে রাইখো, কলবটা তোমার নূর হবে। ওই কলব দিয়া আমার নবী রওজায় কে জিন্দা না মরা, এখানে বৈশা তুমি দেখবা। কি কোন কলব যদি জিন্দা থাকে দেখা সম্ভব নেই। হ্যাঁ, সূত্র বোঝেন, অঙ্গ সহজ। ইয়া ভাইরা আমার, বলতেছিলাম যারা ওহাবি এরাও মানে আমার প্রাণের বাইরা, কবরে আর কোন দল চলবে না। হাত পাখা, পাও পাখা, ঠ্যাং পাখা, বেগুন পাখা, কোন পাখা কবরে চলবে না। শুধু একটা মার্কা চলবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। পড়েন সবাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার দেশে দাড়ি ফাল্লা লুইস কয়টা জান্নাত, এটার মধ্যে জান্নাত। মোমবাতিওয়ালা কয় জান্নাত, বটগা চলায় কয় জান্নাত, হাত পাকাওয়ালা কয় হাত পাকায় বোট দিলে সোজা জান্নাতে। আমি জানতে চাই আমার আল্লাহর জান্নাত তো 8টা, তোমাদের জান্নাত কোনটা কোনটা? এর মধ্যে তোমরা খারিজ করছো, কোনটা কোনটা কিনছ? কত নাম্বার তোমার দাগ নাম্বার ঠিক আছে কিনা, খতিয়ান নাম্বার ঠিক আছে কিনা, এবং খতিয়ান নাম্বার কত কিনছো যে যার কাছে বেচতেছ, এই খতিয়ান নাম্বার, কিনার নাম্বার, বেচার নাম্বারের সাথে মিল আসেনি? এই জান্নাতের মালিক আমার নবী। আমার নবীজি বলেন, উম্মত শোনো, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মতি। আমার নবী বলেন, উম্মত শোনো, ততক্ষণ পর্যন্ত জান্নাত হালাল হবে না, হারাম থাকবে সব নবীর জন্য, সব উম্মতের জন্য, যতক্ষণ আমি রহমতের নবী ওই জান্নাতে কদম রাখবো। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? একসাথে বলুন, জান্নাতের মালিক কে? জান্নাতি বিক্রি করস বেটা, নবীর সাথে সম্পর্ক নাই। এত সোজা। এটা কি আইসক্রিম পাইছো যে বাক্স ফিডাইলা আর আইসক্রিম বেচলা ফোলা বেলার কাছে? সুন্নিরা জান্নাত কিনে না, সুন্নিরা নবী কিনে। কথা বলেন ঠিক না বেঠে? সুন্নিরা জান্নাত কিনে না, সুন্নিরা ঈমান দিয়ে নবী কিনে। এই কারণে 1000 কোটি টাকা দিলেও একটা সুন্নি বিক্রি হয় না, হয় না, হয় না। জবান খুলে বলুন ঠিক না বেঠে? সুন্নি ময়দানে মাহাশার থেকে জান্নাত মানুষকে পার করবে, একটা সুন্নি। এই সুন্নিরা দাঁড়িয়ে যাবে, আর কোনো নবী নেই। আদম সফিউল্লাহ সাহস করবে না, হাঁটু গড়ে বসে যাবে। ইব্রাহিম খলিল তিনিও হাঁটু গড়ে বসে যাবে। নূহ আলাইহিস সালাম তিনিও হাঁটু গড়ে বসে যাবে। আল্লাহ কাখারিয়াতের কাছে কেউ কথা বলতে পারবে না। ঈসা রূহুল্লাহ দাঁড়িয়ে যাবে, মূসা কালিমুল্লাহ দাঁড়িয়ে যাবে, সব নবীরা দাঁড়িয়ে যাবে। কেউ কথা বলতে পারবে না, সাহস করবে না। আখিরি জামানার নবীর উম্মতের একটা দল, এরা ঘুরে ঘুরে আদম সফিউল্লাহর কাছে যাবে। আমার কথা না, বুখারী মুসলিমের কথা, আমার কথা না। ইমাম বুখারী বলছে, ইমাম মুসলিম বলছে, সিহাসিকটা বলতেছে, এটা খতিয়ান আছে। মারহাবা কহ। আমরা সুন্নিরা কথা বলি খতিয়ান দিয়া, এর লেগে আমরা বাহাজ ডাকলে আর আহি না। কয় উচিত কথায় মাউই বেজার আর গরম ভাতে বিড়াল বেজার। কি কর? আমি সত্য কথা বলে যাবো, বাপের কোলে বৈশা বেটা, পারলে সাহস থাকলে প্রমাণ দিয়া আমরা জাল প্রমাণ কর। এখন আর এই সমস্ত ওই যে
ফতুয়া টতুয়া দিয়ে কোনো লাভ হবে না, এই জাল মাল দিয়া ওহনার কোনো লাভ হইতো না, ওহন আসল খতিয়া নেওয়া। আমরা প্রমাণ করেছি জাল হাদিসে আল হাদিস। প্রিয় হাজিরিন, শুনে না মুসলমান, ওই দিন ময়দানে মাহশরে কেউ কথা বলতে পারবে না, একমাত্র উম্মতি মুহাম্মাদির একটা দল। এই দলের মধ্যে থাকবে গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মুঈউদ্দিন হাসানী, আল হুসাইনি, আল সিস্তি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি, সুফি আল্লামা ফতেহ আলী রাসূলুল্লাহ, শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী বাইরামান, শাহ জালাল ইয়ামিনী, শাহ ফরদ ইয়ামিনী, খান জাহান আলী, সমুদ্দুম রহমতুল্লাহ আলাইহি, শামসুদ তিবরিজ রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত তবগার ওলিরা মুহাদ্দিসরা ওই দিন তারা দাঁড়িয়ে যাবে আদম শফিউল্লাহর কাছে গিয়ে বলবে, আমাদের তো বড় কষ্ট হয়, শরীরটা শুকিয়ে যাচ্ছে, গামগুলি পড়ে যাচ্ছে, পানি শূন্য হয়ে গেছি, ক্ষুধার্ত হয়ে গেছি, মগজগুলি পড়ে যাচ্ছে, আর সহ্য করতে পারতেছি না, আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন। আদম শফিউল্লাহ ডেকে বলবেন, সন্তানেরা রে, না না, লাস্তুলাহা, আমি পারবো না। মূসা কালিমুল্লাহ একই অবস্থা তিনিও বলবেন লাস্তুলাহা। ঈসা রূহুল্লাহ তিনিও বলবেন লাস্তুলাহা। ইব্রাহিম খলিল তিনিও বলবেন লাস্তুলাহা। বাইরা আমার, সব নবীরা যখন ব্যস্ত যাবে, ওই উম্মতের দল ঈসা রূহুল্লাহর কাছে যাবেন, তিনি একটা পরামর্শ দিবেন, যাও যাও তোমরা কারো কাছে আর ঘুরবা না, আখিরি জামানার নবীর কাছে যাও। আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া এই ময়দানে সুপারিশ করার মতো যোগ্যতা কাউকে আল্লাহ দেন নাই। যারা নবী মানো না, পারলে এই হাদিসটারে জাল হাদিস কইয়া একটু দেখো। তোমরা মুহাম্মদুর ইসলাম কোন জায়গায় যা একটু দেহ খুঁজা। কাবা শরীফে তোমরা জানাজা হইলে তোমরা জান্নাতে যাইবা, এটার কোনো গ্যারান্টি নেই। তবে আমার নবীর গোলাম হলে জান্নাতি হইবা, এটার গ্যারান্টি আমি সিরাজি দিতে পারি। কথা বলুন ঠিক না বেঠে? ও গোলামে মদিনা বন যায় তো সারে জাহাঁ তুমহারি হো যায়। নবীর গোলাম হও, तमाम पृथ्वी तुम्हार। मदीने की गुलामों का कफन मैला नहीं होता। 1450 বছর সাহাবীদের গায়ের মধ্যে যে কাপড়, এটা আমি আপনি বানাইছি। 1450 বছর এই কাপড় গায়ে দিয়ে ঘুমায় আসে, জমিনের সাহস হয় নাই। ওই সাহাবী তো দূরের কথা, সাহাবীর কাফনে হাত দেওয়ার সাহস হয় নাই। এরা ছিল নবীর আশিক। কথা বলেন ঠিক না বেঠে? আমরা সেই নবীর গোলামি করি, আমরা সেই নবীর গোলাম। বাবাজি এই রূহুল্লাহ ডেকে বলবেন, যাও যাও আখিরি জামানার নবীর কাছে যাও। নবীর কাছে গেলে নবীজি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন। আল্লাহর জালালিয়ত চলে যাবে, জামালিয়ত চলে আসবে। ডেকে বলবেন, ইয়া রাসূলুল্লাহি ইরফা রাসাক। নবী গো, আপনি আপনার মাথা উঠান, আপনি কাঁদবেন না, কারণ আমি আপনাকে দুনিয়ার মধ্যে কান্দাইছি। মক্কায় কাঁদিয়েছি, মদিনায় কাঁদিয়েছি, উহুদে কাঁদিয়েছি, বদরে আপনাকে কাঁদিয়েছি। নবী গো, এই ময়দানে আপনি কান্দার দিন না, আজকের বাদশা আপনি কাঁদবেন না, সেজদা থেকে মাথা উঠান। আপনি কি চাইবেন আমার কাছে চান। আমার নবী সেজদা থেকে মাথা উঠাইয়া শুধুমাত্র করুণ সুরে বলবে, আল্লাহ রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। একদিন নবীজি ঘরের মধ্যে শোয়া
নবীকে জিবরাইল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহি, মায়ার নবীজি, এই রাতে আপনি ঘুমান নবী গো। আল্লাহ পাক আমাকে মাত্র জানিয়েছেন আপনার 12 উম্মত জাহান্নামে চলে যাচ্ছে গো নবী, আপনি ঘুমান। নবীজি ঘুম থেকে উঠে কাউকে কিচ্ছু না বলে মুহূর্তের মধ্যেই নবী চলে গেলেন পাহাড়ের গুহার মধ্যে গিয়ে নবীজি সিজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কাঁদে। প্রতিদিন ফজরের নামাজ, ফজরের আজান হয়, আজও আজান হলো, প্রতিদিন নবী আসে, আজকে নবী নাই। হযরতে আবু বকরের দায়িত্বে তারা নামাজ আদায় করে প্রতিদিনের মতো নামাজ পড়ে বসে রইল, নবী কই। প্রত্যেকটা হুজরার মধ্যে খবর না হলো নবী নাই। এই সুযোগে মক্কার সমস্ত কাফিররা বাইনা আমার ঘোষণা করে দিল, কুতলা মুহাম্মদ, রাতের অন্ধকারে কে জানি মুহাম্মদকে কতল করে ফেলেছে। না না, প্রথম দিন সমস্ত মক্কার অলিতে গলিতে নবীকে খুঁজলেন, কোথাও নবী নাই। দ্বিতীয় দিন খুঁজলেন, নবী নাই। তৃতীয় দিন পথ চলতে 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 হযরত আবু বকর ওমর দুই ভাই ঘুরতে 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 তাকিয়ে দেখে প্রতিমধ্যে একটি ওটের রাখাল দাঁড়িয়ে আছে, ওটের রশি গলার মধ্যে ধরে দাঁড়িয়ে আছে। ডেকে বলে, ভাই ওটের রাখাল, শুনছ? এই পথ দিয়ে রাসূল যাইতে দেখছনি রে? মুহূর্তের মধ্যেই রাখাল ডেকে বলে, ভাই কে তুমি, কি তোমার পরিচয়? তোমাদের চিনি না, তোমাদের জানি না। আবু বকর ডেকে বলে, আমার নাম আবু বকর, আমার ভাই ওমর, আমরা দুইজন আজকে 3 দিন পর্যন্ত নবীর কোনো সংবাদ পাই না। রাখাল ডেকে বলে, ভাই আমরা রাখাল, তোমাদের নবী চিনি না, তোমাদের নবী খুঁজি না, তোমাদের নবী চিনতে চাই না। তবে হ্যাঁ, আজকে 3 দিন পর্যন্ত এই পাহাড়ের গুহায় কে জানি একজন মানুষ ও রব্বি হাবিলি উম্মতি 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 বলে কাঁদে। খোদার কসম, এই 3 দিন পর্যন্ত আমাদের উটগুলি খাবার খায় না, আকাশের দিকে তাকিয়ে আসে, তাদের চোখের পানি গুলি ফেলতেছে। আবু বকর ওমর ডাক দিয়ে বলেন, এ আবু বকর ওমর, শুনে না, যেই নবীর মহাব্বতে পড়ে, যে নবীর মায়ায় পড়ে, যে নবীর প্রেমে পড়ে রে জানুয়ার খানা পিনা ছেড়ে দিয়েছে, এটা রহমতুল লিল আলামিন ছাড়া আর কেউ না। হযরত আবু বকর ওমর দুই ভাই চলে গেলেন পাহাড়ের গুহায়, গিয়ে দেখতেছে রহমতুল লিল আলামিন রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কাঁদে। একসাথে জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হয় না ইয়া রাসূল, বলেন ইয়া রাসূলুল্লাহ। কোঠে কোঠে ফেরেশতারা তাকিয়ে আছে। আবু বকর একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা জিন্দেগি থেকে শুরু করে মদিনা জিন্দেগি পর্যন্ত আমি আবু বকরের এই ক্ষীণ হাতে যত নেক আমি কামাই করেছি নবী গো, সমস্ত নেক আপনার উম্মতের দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনি আর কাঁদতে হবে না, চলেন মক্কায় চলে যাই। নবী আমার কিচ্ছু বলে না, নবী শুধু রব্বি হাবিলি উম্মতি বলে কাঁদে। হযরত ওমর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, একদিন আপনার মাথা কাটতেছে, আপনার সুন্দর নুরানি চেহারা মোবারক দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ওমরের এই ক্ষীণ হায়াতে যত নেক আমি কামাই করেছি সমস্ত নেক আপনার এতিম উম্মতের দিয়ে দিলাম। নবী আমার কিচ্ছু বলে না। আবু বকর ওমর ব্যর্থ হয়ে চলে আসতেছেন বাড়ির দিকে, হঠাৎ করে দেখতেছে প্রতিমধ্যে পাগলের মতো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি ঘুরতেছেন, পাগল বেশে ঘুরতেছে, পাগল বেশ। হযরত আবু বকর ডেকে বলে, আলী রে, পাগলের মতো ঘুরে লাভ নাই, নবীর সংবাদ পেয়ে গেছি।
একসাথে জবান খুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ভাইরা আমার, হযরতে আবু বকর ডেকে বলে, আলী, আমার মন বলছে ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া আমার নবীকে পাহাড়ের গুহা থেকে কেউ বের করতে পারে না। নবী কাদের রব্বি হাবিলি উম্মতি উম্মতি করিয়া। আবু বকর চলে গেলেন ঘরের মধ্যে, ওমর চলে গেলেন, হযরত আলী ফাতেমার হুজরার মধ্যে যাইয়া কিছু বলতে পারতেছে না। চোখ দুটা ঠোঁট দুটা কাঁপতেছে, চোখের পানিগুলি পড়তেছে। ফাতেমা ডেকে বলে, স্বামী আমার, আমি বুঝেছি মক্কার কাফেরেরা আমার ইতিম বাবারে মেরে ফেলেছে। আমার বাবার মৃতদেহ দেখে তোমরা কাঁদতেছো, বুঝেছি। কোথায় বাবার মৃতদেহ বলো। এমন সময় আলী ডেকে বলে, ফাতেমা রে, বাবা মরে নাই, কেউ তিনাকে মারে নাই। বাবা পাহাড়ের গুহায় রব্বি হাবিলি উম্মতি 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 করে কাঁদে। হযরত আলী তাকিয়ে রইলেন। ফাতেমা হাসানকে ডেকে বলে, হাসান, আরে আমার হুসাইন, তোর নানার খবর পাওয়া গেছে, আয় আয়। দুই ভাইকে কোলে লইয়া পাহাড়ের গুহায় দাঁড়াইয়া একটা ডাক দিয়ে বলে, বাবা, কোথাও যখন সফর তুমি রওনা করতাম, সর্বশেষ বিদায় তুমি আমার থেকে নিতাম। সফর থেকে যখন বের হইতাম, বাড়ির মধ্যে তুমি ফিরে আসতাম, সর্বপ্রথম তুমি আমার সাথে দেখা করতে গো বাবা। তোমার মায়ের সাথে দেখা না করে তুমি আজকে 3 দিন পর্যন্ত পাহাড়ের গুহায় কাঁদতেছ। বাবা গো, আর কাঁদতে হবে না, তোমার মা পাহাড়ের গুহায় এসে গেছে, আর কাঁদতে হবে না। তুমি চলে আসছি আমি, তুমি পাহাড়ের গুহা, তুমি সিজদা থেকে মাথা উঠাও। আমি ফাতেমার জিন্দেগীর সমস্ত নেক তোমার এতিম উম্মতদেরকে দিয়ে দিলাম। একসাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে। পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর তোমার মেহেরবানি খোদা। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও। পানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর মারহাবা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সবাই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর খোদা তোমার মেহেরবানি খোদা। একসাথে বলেন মারহাবা। হযরত ফাতেমা সিজদায় পড়ে গিয়ে বলে, আল্লাহ, আমার বাবারে আর কত কান্দাইবা মাবুদ, তুমি সাক্ষী, আমার 2 কলিজা টুকরা হাসান হুসাইন বাবার উম্মতের নামে আমি কোরবানি দিলাম। তারপরেও আমার বাবাকে তুমি দয়া করে মাফ করে দাও, আমার কুরবানি কবুল করে নাও। জোরে বলেন না আমিন। আল্লাহ কি বলেন, জিবরাইল যাও
আমার হাবিবকে আমার সালাম দাও। আমার নবীকে আমি উম্মতের কান্ডারি করে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। আমি আজকে পরীক্ষা করেছি আমার নবী উম্মতের কেমন কান্ডারি। আমি আমার পরীক্ষায় আমার নবীকে উত্তীর্ণ করে দিয়েছি। ফাতিমা দরখাস্তের চোখের পানি, হাসান হুসাইনের দরখাস্তের চোখের পানি আমি আল্লাহ মঞ্জুর করলাম। আমি আল্লাহ ওয়াদা করলাম আমার নবীকে জিজ্ঞাসা না করে নবীর একটা উম্মত আমি জাহান্নামে নেব না। ওই নবীর পক্ষে আমরা আসি না নাই? কারা কারা আসি দুখানা হাত আল্লাহর দরবারে উঠায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। একসাথে বলেন মারহাবা। আরো ঘন্টা দুই বসতে পারবেন তো? তো আসেন একটু জিকির করি। আল্লাহ আল্লাহ